আল্লাহ রাসূলের এই কাবার চত্বরে বসে থাকা আবু জেহেল সেই দিন সহ্য করতে পারতেছিল না। প্রচন্ড ভাবে আল্লাহ নবীকে গালিগালাজ করতো, বারংবার গালিগালাজ করতো, আল্লাহ নবীকে গালিগালাজ করতো, রাগারাগি করতো, অনেক অশ্লীল ভাষায় আল্লাহ রাসূলকে গালিগালাজ করতো। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, আবু জেহেল এভাবে আল্লাহ রাসূলকে গালিগালাজ করতেছিল, চরম ভাবে গালিগালাজ করতেছে আল্লাহ রাসূল। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তার স্ত্রী কোন এক কারণে কাবার পাশে চলে গেছেন। তিনি দেখতেছিলেন আল্লাহ নবীকে সবচেয়ে বড় গালিগালাজ করতেছিল। হযরত আমির হামজার স্ত্রী এটা সইতে পারল না, কারণ আপন ভাইস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচেয়ে তিনি ভালোবাসতেন, মা আমিনা ইন্তেকালের পরে আমির হামজার স্ত্রীকেই তার মা আল্লাহ রাসূলকে দেখাশোনার জন্য কথা বলে গেছেন, যার কারণে তার দেখাশোনার ব্যাপারে অনেক খোঁজ খবর রাখতেন। যখন তিনি দেখলেন মুহাম্মদ নীরবে বসে আছে, অথচ আবু জেহেল অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করতেছিল, এইটা সেই দিন তিনি সইতে পারলেন না। বাড়িতে আসলেন, তার দু চোখের পানি ধরে রাখতে পারতেছিলেন না, এটার প্রতিকার হওয়া দরকার। ভাইরা আমার, ইতিহাসের ভিতরে আসছে ফাজাম হামজা ইবনে আব্দুল মুত্তালিব মিরাস সাইয়্যিদ ফাকালা লাহু ইয়া আবা উমারা লাউ রাআইতা মা লাকিয়া ইবনা আকিকা মিন আবিল হাকাম আনাফা আল্লাহু লাকাদ আযাহু ওয়া শাতামাহু। তার স্বামী হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারে গেছেন। ফাজা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব মিনাস সাইয়্যিদ শিকারে গিয়েছিলেন। ফাকালাত লাহু, ওই মহিলা বললেন তাকে, ইয়া আবা উমারা, হে আবু উমারা, তুমি আজকে এত বড় একজন আরবের ভিতরে সবচেয়ে সেরা মাস্তান, আরবের ভিতরে সবচেয়ে বড় যুবকদের মধ্যে টকটকে যুগে যুবক, সমস্ত আরববাসীরা তোমাকে ভয় পায়। তুমি প্রতিদিন শিকারে বের হয়ে যাও, গোটা আরবের ভিতরে তোমার সুনাম আছে, কিন্তু আজকে একটা সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা দেখলাম। এই ঘটনার বিচার এবং প্রতিকার না হওয়া পর্যন্ত আমি মূলত তোমার বাড়িতে পানি খাবো না, কোনো খাদ্য গ্রহণ করবো না। হযরত আমির হামজা বললেন যে কি ঘটনা ঘটেছে? বললো যে আমি নিজ চোখে দেখেছি, নিজ কানে শুনে আসলাম। তোমার যে ভাইস্তা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ রাআইতা মা লাকিয়া ইবনা আকিকা মিন আবিল হাকাম। আবিল হাকাম তার মানে আবুল হাকাম বলতে আবু জেহেল। আবু জেহেলের প্রাক নাম ছিল আবুল হাকাম। এই আবুল হাকাম তোমার ভাইস্তা মুহাম্মদকে যেভাবে গালিগালাজ করেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, লাকাদ আযাহু ওয়া শাতামাহু, বিনা কারণেই তাকে কষ্ট দিয়েছে, বিনা কারণে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবেই ছিলেন, কোনো প্রতিউত্তর করে নাই। হয়তোবা সে কোনো কথা বললে তাকে মেরে ফেলতো অথবা আঘাত করতো। এই সন্তানটার মা যখন মারা যায়, আমাকে বলে গিয়েছিল তার দেখাশোনা করার জন্য। তার বাবা আজকে বেঁচে নাই, মা আজকে বেঁচে নাই, এতিম এই সন্তানটাকে আবু জেহেল গালিগালাজ করলো, আবুল হাকাম গালিগালাজ করে, অথচ এটার প্রতিকার করার মতো কোনো মানুষ আজ পর্যন্ত নাই। এই জন্য আমি প্রতিজ্ঞা করেছি, এটার প্রতিবাদ না হওয়া পর্যন্ত আমি তোমার পানি স্পর্শ করবো না, এই বাড়ির ভাত স্পর্শ করবো না। ভাইরা আমার, আমির হামজা আল্লাহ নবীকে গালিগালাজ করেছে, এই কথা শোনার পরে তার রক্ত যেন টকবক হয়ে গেল, মেজাজটা বড় খারাপ হয়ে গেল। স্ত্রীর এই অভিযোগ, আর দু চোখের পানি পড়তেছিল, স্ত্রী অভিযোগ করতেছে আর কাঁদতেছিল। আহারে, তার বাবা যদি আজকে আব্দুল্লাহ বেঁচে থাকতো, মুহাম্মদকে সামান্যতম কথা বলার মতো কোনো মানুষ থাকতো না। তার মা যদি আজকে বেঁচে থাকতো, এটার প্রতিকার করতে আবুল হাকামের এই সাহস হতো না। তার পক্ষে দাঁড়ানোর মতো আজকে কেউ নাই। এই কথাগুলি তিনি আপন মনে বলে যাচ্ছিলেন। আমির হামজা আশ্চর্য করতে পারলেন না। এবারে আমির হামজা নিজেই তার ভাতিজার পক্ষ হয়ে এবারে কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে গিয়ে দেখলেন আবু জেহেল তখন পর্যন্ত কাবার চত্বরে অবস্থান করছেন। আল্লাহ নবী কাবার একটা কর্নারে অত্যন্ত মনটা খারাপ করে করে বসে আছেন। মনটা তার বড় ভারী খারাপ। আল্লাহ রাসূল সেখানে বসে বসে আছেন। আল্লাহ রাসূলের কাছে প্রথম আমির হামজা গেলেন। আমির হামজা বললেন, মুহাম্মদ তোমার কি হয়েছে? চাচাই কথা বলার পরে আল্লাহ রাসূল তার ধৈর্যের বাঁধ এবারে ভেঙে গেল।
তিনি তার দু চোখের পানি ছেড়ে দিলেন। তিনি এবারে ডুকরে ডুকরে কাঁদতেছিলেন। আমির হামজা আল্লাহ রাসূলের কাঁধে হাত রাখলেন, তার সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রাসূল কোনো কথা বলছেন না, নীরবে কেঁদেছেন। এরপরে আমির হামজা এবারে নিজেই চলে গেলেন আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে গিয়ে আবু জেহেলকে তার তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করেছিলেন। মাথায় সামান্যতম রক্ত বের হয়েছে, যেটা আসছে ফাদারা বাহু বেকাউসেন ফাদাশাহাদাশাল মুনকারি। তার তরবারির আগা দিয়ে, তরবারির ডগা দিয়ে উল্টো পিঠ দিয়ে তাকে আঘাত করেছিলেন, রক্তাক্ত করেছিলেন। ভাইরা আমার, আবু জেহেলের সঙ্গে তার এবারে গন্ডগোল শুরু হয়ে গেল। এই গন্ডগোলে আবু জেহেলকে আমির হামজা এবারে বললেন, আতাসুব্বু মুহাম্মাদান ওয়া আনা আকুলু মা ইয়াকুল। আতাসুব্বু মুহাম্মাদান, আপনি কি মুহাম্মদকে গালিগালাজ করেছেন? আজকে মোহাম্মদ যা বলে আমিও সেই কথাগুলি বলবো। আপনার যদি সাহস থাকে আমাকে গালিগালাজ করেন, আমার উপর আঘাত করেন। যদি এই সাহস থাকে তাহলে আপনাকে আমাকে আপনি আঘাত করেন। আবু আমির হামজা এই কথাগুলি বারবার বলছেন। আর একটা পর্যায়ে তাদের মধ্যে গন্ডগোল, দুইটি পক্ষ শুরু হয়ে গেল। আবু জেহেলের পক্ষেও কিছু লোক আসলো। আবু জেহেল তখন তাদেরকে থামাই দিয়ে বললেন যে, তোমরা দাও আবা উমারতা ফাইন্নী সাবাকতু ইবনা আখি সাববান ফাকাবিহান। আবু জেহেল বলল যে, তোমরা থামো, গন্ডগোল করো না। আসলে আমি মুহাম্মদকে গালিগালাজ করেছি, একটু বেশি গালিগালাজ করে ফেলেছি। সে স্বীকার করেছে, ভুল স্বীকার করেছে, মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে। ভাইরা, এই অবস্থা হলো। আবু জেহেল যখন ক্ষমা চাইলো, মাফ চাইলো, তার ভুল স্বীকার করলো এই যুবকের কাছে। একজন মাত্র যুবক, গোটা একটা বাতিল শক্তির বিরুদ্ধে সেই দিন লেগে গিয়েছিল। আল্লাহ রাসূলের পক্ষে তখনও সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ভাইরা আমার, আবু জেহেলের এই নমনীয়তা দেখার পরে আমির হামজা আল্লাহ রাসূলের কাছে আসলেন, বললেন, আতাহাজুনা ওয়ালা আলা দীনিহি। মুহাম্মদ, তুমি কি চাও? তোমার মনটা খারাপ। আবু জেহেলকে আমি শাস্তি দিয়েছি, সে ভুল স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে। অতএব কি চাও? তোমার মনটা ভালো করার জন্য তুমি আসলে কি চাও? আমি কি করলে তুমি ভালো হবে, তোমাকে ভালো লাগবে? আল্লাহ রাসূল বললেন আবু আমির হামজাকে, আমার অন্য কোনো চাওয়া নাই। চাচা, আপনি যদি আমার পক্ষে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার পক্ষে অবস্থান করতে পারেন, পৃথিবীর সবচেয়ে চাওয়া পাওয়া, সবচেয়ে খুশির কামটা আমার হবে। আমি সবচেয়ে বড় খুশি হয়ে যাব সেই দিন। আল্লাহ রাসূলের এই কথা শোনার পরে আমির হামজা তার মনের দিক থেকে চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ অবলম্বন করাই দরকার। যার কারণে তিনি এবারে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই দিন থেকে আমির হামজা আল্লাহর দ্বীন গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাইরা আমার, একজন মাত্র যুবক যেই দিন আল্লাহ রাসূলের পক্ষ অবলম্বন করেছেন, সেই দিনেই ইসলামের বিজয় সূচিত হয়েছে, বাতিলরা পরাজিত হয়েছে। বাতিলেরা সেদিন মাপ চেয়েছে, ক্ষমা চেয়েছে, তাদের পতন শুরু হয়েছে। তারা আর মাথা চাড়া দিতে পারে নাই। একজন মাত্র যুবক, আমির হামজার মতো যুবক যখন ইসলামের পক্ষে এসেছিল, ইসলামের বিজয় সেই দিন থেকে শুরু হয়েছে।